কুকুরের ঘায়ের গন্ধ, কুকুরের রক্তের জীবাণুর কারণে বিল্ডিংয়ে নাকি ভাড়াটিয়ারা থাকতে পারছে না। গতকাল রাত আনুমানিক 10:30টার সময় লালির প্রচণ্ড চিৎকার শুনে এক দৌড়ে আমি 4তলা থেকে নিচে যাই। গিয়ে দেখি বেইলি পাগলের মতো আর্তনাদ করছে আর আমাকে ডাকছে, ওর মার কিছু একটা হয়েছে। গিয়ে দেখি আমাদের বাসারই 5তলার একজন ভাড়াটিয়া লালিকে ইট দিয়ে আঘাত করেছে যেন ও বিল্ডিংয়ের ভিতরে থাকতে না। আর আমাদের বাড়িওয়ালার মেয়েকে বলছে ওনার হাতে পায়ে নাকি কুকুরের রক্তের জীবাণু লেগে গেছে, যেটা ওনার বাইকেও লেগেছে এবং ওনার মাধ্যমে ওনার বাসায় সেই জীবাণু চলে যাচ্ছে। আমি শুনে শুধু জিজ্ঞেস করলাম কিসের জীবাণু যাচ্ছে আপনার ঘরে। সে কোনো কথা না বলে আমাকে এড়িয়ে চলে যেতে চাইলে আমি জিজ্ঞেস করলাম আপনি কি ওকে মেরেছেন। এটা শুনে তো সে তেড়ে এসেছে আমার দিকে, আমি নাকি বানিয়ে বানিয়ে কথা বলছি এবং সে টানা অস্বীকার করলো যেখানে আমাদের বাড়িওয়ালার মেয়েই দেখেছে উনি ইট মেরেছে। আমি তাড়াতাড়ি লালিকে ডাকতে গেলাম, গিয়ে দেখি অনেক দূরে গলির একদম বাইরে অসহায়ের মতো বেচারা বসে আছে। এত ভয় পাচ্ছিল, আমি ডাকলাম কিন্তু বিল্ডিংয়ের ভিতরে আর আসলো না। তাই আজকে ট্রিট হিসেবে গরুর মাংসর সাথে ভাত রান্না করে দিচ্ছি। একটু ভালো খাবার এবং একটু পথ্য, একটু যত্ন ছাড়া ওরা তো আর কিছুই চায় না। এতেও মানুষের কত সমস্যা। পৃথিবীটা আসলে ওনাদের মতো কিছু বাসযোগ্য প্রাণীর জন্য ঈশ্বর বোধহয় সৃষ্টি করেছে, আর আমরা এখানে হঠাৎ করে কোত্থেকে যে চলে এসেছি আমরা নিজেরাই জানি না। লালি আগের তুলনায় একটু সুস্থ। আগে যেরকম অনেক বেশি দগদগে ঘা ছিল, পুঁজ পড়তো, গন্ধ আসতো, সেটা এখন অনেকটাই কমেছে। এতদিন ওর এই ঘা দেখে আমি কিন্তু বুঝতে পারিনি ঘাটা আসলে কিসের। আমার কাছে মনে হয়েছিল কুকুরের মারামারির কারণে, কিন্তু এখন যখন ঘাটা শুকাচ্ছে এমন বড় একটা কাটা দেখতে পাচ্ছি যেটা দেখে মনে হচ্ছে ধারালো কোনো ছুরির আঘাত। পরবর্তীতে আমার মাথায় আসলো যেহেতু ঠিক কোরবানির পরপরই ওর এই আঘাতটা আমি দেখতে পেলাম, নিশ্চয়ই কোরবানির সময় কারোর বাড়িতে গিয়েছিল এবং সেখান থেকেই ও এইভাবে আঘাতগ্রস্ত হয়ে এসেছে। সবাই লালির জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে আর বেশি দিন যেন এই ধরনের মানুষের আক্রমণ ওকে সহ্য করতে না হয়।